কাসীরা। সুবহানাল্লাহ। যে প্রথম মানুষ একজন আদম, উনি থেকে আমি পৃথিবীতে নারী এবং পুরুষ দ্বারা এই সারা পৃথিবীর পরিসংখ্যানে গণনা আছে যে 400 কোটি মানুষ, এই সকল মানুষের আদি পিতা কেনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। যখনই কোন কাজের নির্দেশের দরকার তখনই আল্লাহ আদম আলাইহিস সালামকে জানাই দিচ্ছে। এটাকে বলা হয় ওহী জ্ঞান। আদম আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছে, ছোট্ট কিতাব নাযিল হয়েছে। আদম আলাইহিস সালাম থেকেই বন্দেগীর হুকুম শুরু। বন্দেগীর শ্রেণীবিন্যাস হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আমরা যে নামাজ শরীফ হলো, নামাজের মধ্যে সুন্নত আছে, আবার নফলও আছে। এই নামাজে ওয়াজিব নামাজও আছে না? ওয়াজিব। ইবাদতের হুকুমের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলি শ্রেণী করা হয়েছে। ফরজ ডাইরেক্ট আল্লাহ পাকের হুকুমে, কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা তার বিস্তারিত বর্ণনা। ওয়াজিব হাদিসের দ্বারা সংখ্যাগরিষ্ঠ নিকটতম জ্ঞানী গুণী সাহাবায়ে কেরামের দ্বারা যে হুকুম সাবেত হয়েছে এটা হইল ওয়াজিব। নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনের যুগ, তাবে তাবিঈনের যুগ। নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এক যুগ। 3 যুগে রাত বা হাদিসে বর্ণনাকারী সংখ্যা হইল 15। কমপক্ষে 15 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করছে। এই 3 যুগেই 15 জন কমপক্ষে। এবং এই বর্ণনাকারীর জ্ঞান এবং ইবাদত বন্দেগী, চরিত্র এবং 6টা গুণে গুণান্বিত, এর দ্বারা যে হুকুমটা সাবেত হয়েছে এটার নাম হলো ওয়াজিব। এটার নাম কি? ওয়াজিব। যে নামাজ ওয়াজিব, ফরজ, নামাজ ওয়াজিব, নামাজ সুন্নত, নামাজ নফল। ঈদের নামাজ ওয়াজিব, 2 ঈদের নামাজ ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ ফরজ। ঈদুল আজহা যে আমরা কুরবানি করি, এই কুরবানি হলো ওয়াজিব, ওয়াজিব কুরবানি। এই কুরবানি শুরু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি পর্যন্ত ঐতিহাসিক গণের গণনায় প্রায় 7,500 বছর। কত বছর? প্রায় 7,500 বছর। তাফসীরে এই কথাটা উল্লেখ আছে।